দুপুরে খাবারের পরে হালকা পাতলা মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো লাগে। আর হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায়, এই মিষ্টিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। বাজার থেকে চড়া দামে মিষ্টি না কিনে এভাবে একবার ঘরে তৈরি করে দেখুন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার বানালে দ্বিতীয়বার বানাতে হবে। একটা খেলে বারবার খেতে মন চাইবে। মিষ্টি তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, হাফ কাপ সুজি, হাফ কাপ বেসন, সামান্য পরিমাণ লবণ দিব। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি চিকন দানা সুজি নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি মোটা দানা সুজি থাকে সেক্ষেত্রে এখানে মোটা দানা সুজিটা দিয়ে দিবেন। প্রথমে সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশাতে হবে। তা আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ঘি। আর অবশ্যই এই মিষ্টিটা তৈরি করার জন্য ঘি ব্যবহার করতে হবে। ঘিটা দিলে এর স্বাদ দারুণ আসবে। তবে আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে সাদা তেল অথবা বাটারও দিয়ে দিতে পারেন। এখানে আমি চায়ের চামচে 3 চামচ পরিমাণ ঘি দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটি হাত দিয়েই ভালো করে মিশাতে হবে, এখানে চামচ দিয়ে মিশালে হবে না। আর এই পর্যায়ে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ এসেছে। অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন। তা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে মিষ্টির স্বাদ দারুণ হবে। ডো মাখানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে দিতে পারেন। তা পানির পরিমাণটা একেবারে বেশি করে দেওয়া যাবে না, পানিটা অল্প অল্প করে দিতে হবে। এখানে পানির পরিমাণটা একটু বেশি পড়েছে, সেজন্য আপনাদেরকে বলে দিলাম। অফ ক্যামেরায় আমি 2 টেবিল চামচ পরিমাণ সুজি আর বেসন দিয়েছি। দুটো উপকরণ আমি সমানভাবে দিয়ে ভালো করে মতে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। তা 5 মিনিট পরে ফিরে আসলাম। আজকের এই মিষ্টির রেসিপিটি যে সকল ভাই বোনেরা দেখা শুরু করছেন এবং দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, মিষ্টির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি ফুল ভিডিওর সাথে থাকবেন, দেখলেই বুঝতে পারবেন মিষ্টির রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিটা চাইলে ঝটপট করে আপনারাও তৈরি করে নিতে পারেন। একদিন তৈরি করলে প্রায় 7 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এখন যেহেতু বর্ষার দিন, বর্ষার বৃষ্টি ভেজা বিকেলে বসে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এখানে আপনি চাইলেও অনেক ধরনের ড্রাই ফ্রুট দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। তো একটা রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। এখানে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিয়েছি। প্রতিটা রুটি আমি হালকা মোটা রেখে বেলে নিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, একটা রুটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই রুটি ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। হাতে একটু সময় নিয়ে রুটিগুলো ভেজে নিতে হবে, যেন রুটির গায়ে পোড়া লেগে না যায়। আর পোড়া লেগে গেলে দেখা যায় এই মিষ্টির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি রুটি বানিয়ে শুকনো খোলা ভেজে নিচ্ছি। এভাবে যদি তৈরি করতে না চান সেক্ষেত্রে ছোট ছোট করে তৈরি করে তেলে ভেজে নিতে পারেন। তবে এভাবে তৈরি করলে এই খাবারটি অনেক বেশি হেলদি হবে। যারা তেলের কোনো খাবার খেতে পছন্দ করেন না সে সকল ভাই বোনদেরকে বলছি, তাহলে আপনারা এভাবে তৈরি করে দেখবেন। এই খাবারটা কিন্তু অনেক বেশি হেলদি হয়। সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ মতন তৈরি করে নেবেন। তা একটা রুটি ভাজা হয়ে গেছে, এভাবে আমি বাকি দুটো রুটিও আমি ভেজে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি যখন ঠান্ডা হয়েছে তখন কিন্তু ধরলেই ভেঙে যাবে। তাই দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু রুটিগুলো ভেঙে যাচ্ছে। তা আমি 3টা রুটি ভালো করে ভেঙে নিয়েছি, ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি।
তা সম্পূর্ণ রুটিগুলো দিয়ে দিলাম, গুঁড়ো করে নিব। তাই খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে, তবে গুঁড়োটা কিন্তু একেবারে মিহিন হয় নাই, একটু দানা দানা রয়েছে। এতে করে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর তৈরি হবে। আর এভাবে গুঁড়ো করলে এই মিষ্টিটা দেখতেও কিন্তু দারুণ লাগে। একটা বলে গুঁড়ো করা রুটিগুলো ঢেলে নিয়েছি, দলা পেকেছিল, হাত দিয়ে ভেঙে দিয়েছি। দুটো সবুজ এলাচের বিচি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। এতে করে এলাচের খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে। যাদের কাছে এলাচের গন্ধ ভালো না লাগে তারা স্কিপ করে দিতে পারেন। চায়ের চামচে 2 চামচ পরিমাণ এখানে আমি ঘি দিয়েছি। এই পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। হাত দিয়ে ভালো করে ঘি মিশিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আখের গুড় পরিমাণ মতন পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখানে আখের গুড়টা দিলেই এই মিষ্টিটা খেতে দারুণ হয়। তবে আপনাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা এখানে চিনিটাও শিরা করে দিয়ে দিতে পারেন। তো অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শিরা পরিমাণে অল্প অল্প করে দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ একেবারে বেশি দিলে পাতলা হয়ে গেলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হবে না। এই মিষ্টিতে দেওয়ার জন্য অফ ক্যামেরায় আমি চীনাবাদাম শুকনা খোলায় টেলে নিয়েছি, উপরের খোসাগুলো ভালো করে ফেলে দিয়েছি আর হালকা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চীনাবাদাম। খেতে যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে কাজু বাদাম বা পেস্তা বাদামও দিয়ে দিতে পারেন। আমি এখানে তিল দিয়েছি আর তিলটা শুকনা খোলায় টেলে নিয়েছি। আর এখানে শুকনা খোলায় তিলটা টেলে নিলে এই তিলটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। আর এই তিল দেওয়ার কারণেও কিন্তু এই মিষ্টিটা খেতে দারুণ হয়। তো এখানে আমি আমার পছন্দ মতন উপকরণগুলো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দিবেন। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর এই পর্যায়ে একটু খেয়ে দেখতে হবে লবণ মিষ্টির পরিমাণ সব কিছু ঠিক আছে কি না। তবে এখানে আমার সব কিছু ঠিকঠাক আছে। মুঠি বাঁধার পরে খুব সুন্দর মুঠিগুলো হয়ে যাচ্ছে। তা ছোট ছোট নাড়ু বানিয়ে নিচ্ছি। তো একটা বানানো হয়ে গেল, আরেকটা বানিয়ে দেখাচ্ছি। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তা এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আজকের এই মিষ্টির রেসিপিটি যদি ভাই বোনদের কাছে ভালো লাগে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কেমন?